বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ, এবার বিশ্বকাপে যদি ফ্রেন্ডলি ম্যাচ, প্রথম প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া লাগলো। এটা তো আসলে ওদের পুরাতন সিনেমা, এভাবেই তো বিশ্বকাপেও এগুলা করছে, এখনো শুরু হচ্ছে, এটা বুঝতেছি তো আমরা যে কি হবে। এটা কি মন থেকে বললেন? সবাই বলছে যে মেসি ইন্টার মায়ামিতে খেলে, বার্গার লিগও বলে কেউ কেউ। এই বার্গার লিগের প্রিপারেশন কি ওয়ার্ল্ড কাপে কাজে দেবে? বার্গার লিগ হয়তো যদি আপনি অনেক ভালো একটা টিমে খেলতেন তখন আসলে বার্গার লিগের যাওয়াটা আসলে খুব একটা মানে হতো না, ইফেক্টিভ হতো না। কিন্তু যেখানে দেখেন ইন্টার মায়ামি কত বছর ধরে চ্যাম্পিয়ন হয় না, সেই একটা টিমকে, এবং যদি দেখেন সুয়ারেজদেরও হালকা বয়স হয়ে গেছে, তারপরে তখন যারা ম্যাশেরানো যারাই খেলতো, সার্জিও বুস্কেটস, ওদেরও বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও এরকম একটা টিমকে সে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন বানাইছে। সো আমার মনে হয় যে এই দিক থেকে চিন্তা করলে, এবং এটা সোলো মেসি নিজে একা করছে, সো আমার মনে হয় যে প্রিপারেশনটা বার্গার লিগে আসলে আপনি গণ্ডিবদ্ধ করতে পারবেন না, কারণ এইরকম একটা প্রিপারেশন, এইভাবে নিজে সোলো রান নেওয়াটা আমার মনে হয় যে ভালোই প্রিপারেশন হয়েছে। এবার আসলে আমি চাই না যে আর্জেন্টিনা জিতুক ভাইয়া, কারণ আগের বার আমি অনেক সাপোর্ট দিছি মেসিকে লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখে, এবার আসলে পুরাই 100 আমি ব্রাজিলে যাচ্ছি, কারণ হয়েছে ওরা জিতছে আর কয়বার। মেসির হাতে কি আরেকটা ওয়ার্ল্ড কাপ দেখলে কি খারাপ লাগবে? খারাপ লাগবে না, কিন্তু থাক, আগে নেইমার একটু পাক। নেইমার তো এখন মাঠেই যদি নামতে না পারে, ওয়ার্ল্ড কাপ জিতবে কিভাবে? নামবে ভাইয়া, কি এক ম্যাচ মরক্কোর সাথেই না খালি খেলবে না, এরপরে দেখবেন ও 15-20 মিনিট থাকলেই যে ইফেক্টিভ হবে, ওটাতে আপনার মনে হবে যে পুরো। নেইমার তো ধরেন যে আপনার প্র্যাকটিস করতে গিয়ে আবার ইনজুরিতে পড়ে, ম্যাচ তো পরের ব্যাপার, প্র্যাকটিসে গিয়ে তো ইনজুরিতে পড়ে। মানে আমি নেইমারকে খারাপ বলছি না, বাট নেইমার তো প্র্যাকটিসে গিয়ে ইনজুরিতে পড়ে। কেন লাস্ট ওয়ার্ল্ড কাপে ও আমার মনে আছে প্রথম গ্রুপ স্টেজে প্রথম ম্যাচের পরেও ইনজুরিতে পড়ে গেছিল, তারপরে কি সুন্দর করে কামব্যাক দিছে না, ক্রোয়েশিয়ার সাথে আবার গোল বের করছে না, তো ও এটা জানে, বারবার ইনজুরিতে পড়ে আবার নিজেকে ঠিকও করে। এসিএল ইনজুরি নিয়ে লিটারলি ওর সান্তোসকে সেই রেলিগেশন থেকে বাঁচাইছে, এসিএল ইনজুরি নিয়ে খেলছে এক ঠ্যাং ছাড়া, তারপরেও মানে এক পা ওকে ডাক্তার বলছে যে খেলা যাবে না, তারপরেও রিস্ক নিছে। সো নেইমার আসলে কি করতে পারে, এই যে মেসি নেইমার রোনালদোর ব্যাপারটা কি, যে ওরা যতক্ষণ আছে টিমে আপনি ওদেরকে বাদ দিতে পারতেছেন না, ওরা আসলে চেঞ্জ করতে পারে। আচ্ছা, রোনালদো তো খেলছে, ব্রাজিল সাপোর্টাররা তো মানে অনেকেই তো আছে যে হয় ব্রাজিল না হয় পর্তুগাল, আপনি তো সেই দলের না। কেন? আমি তো মেসি নেইমার ফ্যান, পর্তুগাল ফ্যান তো না, মানে নেইমারই জিতুক, নেইমার না জিতলে আমি চাই যে এবার ইয়ামাল আসলে একটু পাক, কারণ ইয়ামালের অনেক পটেনশিয়াল আছে, ওর যদি শুরুই হয় একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে, আমার মনে হয় যে সামনে আরও যাইতে পারবে। আচ্ছা, ব্রাজিল সাপোর্টারদের একটা জিনিস জিজ্ঞেস করা হয়, তারা যে হেক্সা করে, হেক্সা তো আসলে 5টার পরে 6টা হবেই যে কোনো একদিন। তো শেষবার আসলে ব্রাজিল, মানে এই প্রশ্নটা আসে যে তোমরা যে হেক্সা করো, তোমরা শেষবার কবে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলছো? খেললাম না আগের 14তে। হ্যাঁ 14তে খেললাম না, খুব কি বেশি। প্রশ্নটাই তো চলে আসে, তাহলে ওই ম্যাচের রেজাল্ট কি ছিল? হবে ভাইয়া, একদিন তো হবে। কেন আর্জেন্টিনার অনেক বছর গেছে না হ্যাঁ। একটা জিনিস হচ্ছে, ধরেন হেক্সা যদি নাও হয়, তারপরেও তো আমরা আর্জেন্টিনার থেকে কয়েকটা বিশ্বকাপ বেশি পাওয়া, জার্মানির থেকে কয়েকটা বেশি বিশ্বকাপ পাওয়া, তো কয়েকদিন আমরা একটু ওয়েট করি, টাইম তো একদিন। এবার তো 6ষ্ঠ টাইম, মানে হেক্সা মিশন, তো এবার না হলেও নিশ্চয়ই পরের বার হবে, 7 নম্বর বার। শুভকামনা থাকলো ব্রাজিলের জন্য। জি ভাইয়া, থ্যাংক ইউ, দোয়া করেন। হ্যাঁ ভাই আপনি কি সাপোর্ট করেন? অবশ্যই আর্জেন্টিনা। ও এই জন্যই, শেষ। এই জন্য